হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যে ফলগুলোকে দেখছেন এটা হচ্ছে করমচা বলা হয়। করন্ডা, করমচা বা করেন্ডা। করেন্ডা গাছের ফল, যার বায়োলজিক্যাল সায়েন্টিফিক্যাল নেম ক্যারিসা ক্যারেন্ডাস। বাংলাদেশ এবং ভারতের মতো উপমহাদেশের বিভিন্ন দেশে এই ফলের গাছগুলো জন্ম নেয়। ফলটি স্বাদে টক ও হালকা মিষ্টি। এর বহুমুখী ঔষধি গুণ রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে করমচা রোগের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে। এর মধ্যে প্রাকৃতিক উপাদান ইনসুলিন নির্গমনে ও নিয়ন্ত্রণে সহায়তা করে। হজমের উন্নতি ও করমচা করমচা খুবই উপকারী। করমচা হজমের সমস্যা সমাধানে, গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে, কারণ এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ডি, ই সমস্ত বর্তমান রয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে রক্ত অল্পতা নিরাময়ে করমচার প্রচুর পরিমাণে ব্যবহার আছে, কারণ করমচায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আয়রন থাকে। এই দুটো পাশাপাশি থাকায় রক্ত তৈরি করতে বা হিমোগ্লোবিন তৈরি করতে বা অ্যানিমিয়া রোগ নিরাময় করতে দ্রুত সাহায্য করে। আর একটা পরবর্তী হচ্ছে কি, ত্বকের সমস্যা দূর করতে করমচা খুব কাজ করে, কারণ ভিটামিন সি এবং মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ত্বকের বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোষের মধ্যে ফ্রি র্যাডিক্যালসগুলোকে বার করতে সহায়তা করে। ফ্রি র্যাডিক্যালগুলোকে রক্ষা করে, তো ফ্রি র্যাডিক্যালগুলো আমাদের কোষকে রক্ষা করে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর একটা কথা হচ্ছে, ভিটামিন সি বা মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় আমাদের ইমিউনিটি সিস্টেমকেও মজবুত করে, যা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া জ্বর, গলা ব্যথা কমাতেও প্রাচীনকাল থেকে করঞ্জার ব্যবহার হয়ে আসছে। তাছাড়া করঞ্জা পাতার রস বিভিন্ন ঔষধি গুণের জন্য ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে। আর এছাড়া করঞ্জার একটা ব্যবহার আছে এই সমাজে, জ্যাম, জেলি, সস এবং ড্রাই ফ্রুট হিসেবে এর ব্যবহার হয়। তাছাড়া এই করঞ্জা গাছের যে কাণ্ডটা, এই ছোটো ছোটো ছুরি, বাঁট হিসেবে এবং খুর ইত্যাদির বাঁট হিসেবে, কাঠের হাতল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে বন্ধু, এই করঞ্জা ফল যে দেখতে পাচ্ছেন, এটা এখন ইদানিং অন্য একটা প্রসেসিং করা হয়। একে রং লাগিয়ে সিদ্ধ করা হয়, একটা ডিপ কালার রঙের মধ্যে দিয়ে সিদ্ধ করা হয়। সিদ্ধ করে লাল রং বা সবুজ রং করা হয়। করার পরে বিভিন্ন খাদ্যবস্তুর মধ্যে এটা একটা সুন্দর ফলকে নষ্ট করে খাবারের মধ্যে আকর্ষণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই এই ফল যখন আপনারা দেখবেন রং করা রয়েছে, তাহলে সঠিক খাদ্যগুণ নষ্ট হয়ে যাচ্ছে, এবং যা ইন্ডাস্ট্রিয়াল ইউজ কালার সেগুলো এই ফলের মধ্যে দিয়ে মানুষের খাবারের মধ্যে দেওয়া হচ্ছে, যা বিষাক্ত, যা ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে। সেগুলো একটু খেয়াল করে চলতে হবে। প্রাকৃতিক ফল এবং সিজনাল ফল যদি খাওয়া হয়, কোনো রোগী আপনাকে কাছে আসতে পারবে না। তাই মাথায় রাখবেন, প্রকৃতির নিয়মে যে আপনি পরিবেশের মধ্যে রয়েছেন, সেই পরিবেশের থেকে যে ফলগুলো পান, সেই ফলগুলো আপনি অন্তত 3-4 বার করে খান। যেরকম করমচার সময় করমচা কাণ্ডে, আমের সময় আম এবং পেয়ারার সময় পেয়ারা, 2-3 বার 4 বার করে খেয়ে যাবেন, আপনাকে কোনো রোগ ছুঁতে পারবে না। আর এই ফল আপনার বিভিন্ন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ইত্যাদি ইত্যাদি কাজের জন্যই ভগবান এই পৃথিবীতে এই ফলগুলো আমাদের কাছে পাঠিয়েছে। কোনো ফলই তুচ্ছ নয়, কোনো ফলই মূল্যহীন নয়। ফলগুলোরই আমাদের জন্য, আমাদের কাছে প্রয়োজনীয় বলেই ভগবান ঈশ্বর আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে। তাই বন্ধুরা, এই ফলগুলোকে মাথায় রাখবেন, এগুলো ব্যবহার করবেন, খাবেন, তাহলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখতে পারবেন। আর সর্বশেষ বলি, আপনারা ভুলে যান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং শেয়ার করার কথা। এবারেও অনুরোধ করলাম যে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করুন, এটা আমার অনুরোধ। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভিডিও পরপর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই আপনার প্রয়োজন আছে, পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর
লাইক করার প্রয়োজন আছে আমার। লাইক না করলে আমি পরবর্তী ভিডিও করতে আগ্রহী হব না সেরকমভাবে। তাই পরবর্তী ভিডিওর জন্য আপনি আমাকে একটু সাহায্য করুন। আর এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।